তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ ফরেস্ট গার্ড পোস্টে তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান টোটাল কতগুলি শূন্যপদ খালি রয়েছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, সিলেকশন প্রসেস এবং রিটেন এক্সামের প্যাটার্ন অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে এক্সামে কোশ্চেন থাকবে, সিলেকশন প্রসেস, বয়সের কথা কি বলা হয় অর্থাৎ তোমাদের এখানে বয়স কি থাকা দরকার তোমাদের এখানে ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করার জন্য সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে নতুন সরকার গঠন হওয়ার পর কিন্তু আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্ট কিংবা বিভিন্ন ডিপার্টমেন্টে যতগুলি শূন্যপদ খালি রয়েছে তো সবার কাছ থেকে কিন্তু একটি ডাটা চাওয়া হয়েছিল যে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্যপদ খালি রয়েছে। তো সব ডিপার্টমেন্টগুলি কিন্তু তার সমস্ত রকমের যে পদ খালি রয়েছে তো তার কিন্তু রিপোর্ট কিন্তু সরকারকে কিন্তু দিয়েছিল এবং সেই রিপোর্ট কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সবার কাছে কিন্তু পৌঁছেছিল যে কোন কোন ডিপার্টমেন্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি খালি রয়েছে। তো দেখো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু তোমাদের এখানে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 15,500টি শূন্যপদ খালি রয়েছে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এ কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে 2,500টি শূন্যপদ খালি রয়েছে। এরপর কেপি কনস্টেবলের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 10,400টি শূন্যপদ খালি রয়েছে। এরপর এখানে কলকাতা পুলিশ এসআই এ টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 600টি শূন্যপদ খালি রয়েছে এবং এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট গার্ড পোস্টে অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ফরেস্ট গার্ড তো এই পোস্টে কিন্তু টোটাল এখানে 1700টি শূন্যপদ কিন্তু খালি রয়েছে। তো তোমাদের 2026-এ যে নতুন রিক্রুটমেন্ট হবে অর্থাৎ ভ্যাকেন্সি আসবে তো 1700টি টোটাল কিন্তু শূন্যপদ খালি রয়েছে। তো তোমাদের কিন্তু এইবার 1700টি শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। হতে পারে কিন্তু তোমাদের এই 1700টি ভ্যাকেন্সিতে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু প্রথমে কিন্তু কম ভ্যাকেন্সি দেওয়া হতে পারে, এমন নয় যে তোমাদের এখানে 1,700টি শূন্যপদ খালি রয়েছে আর 1,700টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে তেমন কিন্তু নয়। তোমাদের কিন্তু এখানে হতে পারে প্রথমে 500 কিংবা 600 শূন্যপদে নিয়োগ করা হতে পারে কিংবা তারও বেশি তোমাদের পোস্টে কিন্তু নিয়োগ করা হতে পারে, কিন্তু টোটাল তোমাদের কিন্তু এখানে 1,700 শূন্যপদ কিন্তু তোমাদের এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু খালি রয়েছে। এইবার তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসেস এবং তোমাদের এখানে এজ লিমিট কি থাকা দরকার। তো দেখো তোমরা যারা এখানে ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস করা থাকা দরকার এবং যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করতে পারবে এবং যাদের এখানে মিনিমাম 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমরা যারা ফরেস্টার পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 40 বছর চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ডেপুটি রেঞ্জার পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। বয়স কিন্তু তোমাদের এখানে 21 থেকে তোমাদের কিন্তু 40 বছর চাওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে এফআরও অর্থাৎ ফরেস্ট রেঞ্জার অফিসার পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করা থাকতে হবে। এখানে বলা হয়েছে ফরেস্ট্রি অথবা এগ্রিকালচার অথবা বোটানি অথবা জিওলজি, কেমিস্ট্রি, ফিজিক্স অথবা ম্যাথামেটিক্স অথবা জিওলজি অথবা স্ট্যাটিস্টিক তো এইসব সাবজেক্ট নিয়ে যাদের এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের কিন্তু এখানে 21 থেকে 40 বছর চাওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে ফরেস্ট সার্ভিয়ার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মিনিমাম বয়স কিন্তু তোমাদের এখানে 18 থেকে 40 বছর চাওয়া হয়েছে। এরপর ক্লার্ক ফরেস্ট ডিপার্টমেন্টে ক্লার্ক পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু মিনিমাম তোমাদের কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে। বয়স কিন্তু তোমাদের এখানে 18 থেকে 40 বছর চাওয়া হয়েছে। এরপর ড্রাইভার তো ড্রাইভার পোস্টে যারা আবেদন করবে মাধ্যমিক প্লাস কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এলএমবি এবং এইচএমবি, এলএমবি অর্থাৎ তোমাদের এখানে লাইট মোটর ভেহিক্যাল এবং যাদের এখানে এইচএমবি অর্থাৎ হেভি মোটর ভেহিক্যালে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। বয়স তোমাদের কিন্তু এখানে 18 থেকে 40 বছর চাওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে মালি তারপরে এখানে নার্সারি অথবা ওয়ার্কার পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু মিনিমাম 8ম শ্রেণী পাস করা থাকতে হবে। বয়স তোমাদের কিন্তু এখানে 18 থেকে 40 বছর চাওয়া হয়েছে। এরপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। বয়স কিন্তু তোমাদের এখানে 18 থেকে 40 বছর চাওয়া হয়েছে। এরপর তোমরা যারা প্রজেক্ট স্টাফ পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। বয়স তোমাদের কিন্তু এখানে 20 বছর থেকে 40 বছর চাওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ
তোমাদের সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু পিটি পিএসটি নেওয়া হবে। তো রিটেন এক্সাম প্যাটার্নও আমরা কিন্তু এখানে আলোচনা করব। তো দেখো সবার প্রথমে তোমাদের এখানে যে হাইট মেজারমেন্ট করা হবে, তো হাইট তোমাদের কিন্তু মিনিমাম 163 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য, এবং তোমাদের চেস্ট কিন্তু নর্মালি 84 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে। এবং তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী রয়েছে এবং এসটি যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে 152.5 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট হতে হবে, এবং চেস্ট কিন্তু নর্মালি 79 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 79 থেকে 84 সেন্টিমিটার তোমাদের চেস্ট কিন্তু করতে হবে। এরপর দেখো ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে, তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম হাইট কিন্তু 150 সেন্টিমিটার চাওয়া হয়েছে, এবং তোমরা যারা গোর্খা, গারোয়ালি এবং রাজবংশী রয়েছে, এসটি রয়েছে মেয়েরা, তো তাদের ক্ষেত্রে কিন্তু 145 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো পিএফটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কিন্তু 25 কিলোমিটার ওয়াকিং রাখা হয়েছে। ছেলেদের জন্য এখানে 4 ঘন্টা টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য 16 কিলোমিটার ওয়াকিংয়ে তোমাদের কিন্তু এখানে 4 ঘন্টা কিন্তু টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে রিটেন এক্সামের প্যাটার্ন, তো প্রথমে কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম পাস করলে তোমাদের কিন্তু পিটি পিএসটির জন্য কিন্তু ডাকা হবে। তো দেখো রিটেন এক্সামে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 4টি সাবজেক্ট থাকবে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের। এরপর তোমাদের এখানে ম্যাথ থেকে বলা হয়েছে 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের। এরপর তোমাদের ইংলিশ থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর তোমাদের এখানে রিজনিং থেকে 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বারের। তো টোটাল তোমাদের 90টি কোশ্চেন থাকবে, 90 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং 10 নাম্বার থাকবে তোমাদের ইন্টারভিউ। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের যে ফাইনাল মেরিট প্রকাশ করা হবে, তো 100 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে।